বানাবো চটজলদি পকোড়া। তো তার জন্য লাগবে এখানে কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর এখানে রয়েছে চিকেন। তোমরা কিন্তু বোনলেস চিকেনটা ব্যবহার করবে। বাড়িতে মাংস হলে চিকেনটা রেখেই দিই, তার জন্য হাড়গুলো আমি আলাদা করে দিয়েছি। তো মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর এখানে থাকা সমস্ত কিছু কিন্তু মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো এগুলো ঢেকে নিই। তো এখানে দিয়ে দেবো কিন্তু কাসুরি মেথি। এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। তারপর দিয়ে দেবো কিন্তু অল্প একদম সয়া সস, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার তোমরা যা দিতে পারো। আমি এখানে 4 চামচের মতন ব্যবহার করেছি। এবার করবো মিক্স। লাগলে হাতে হাতে লেগে এলে আবার অল্প অল্প ময়দা কিংবা বেসন, কর্নফ্লাওয়ার তোমরা যা ব্যবহার করবে সেটা আবার দেবে। তো চলো মিক্স করেই নিই। মাখা হয়ে গিয়েছে। তো ডাইরেক্ট গোল করে এরকম বল করেও কিন্তু তোমরা ডাইরেক্ট কড়াতেও ছাড়তে পারো, কিংবা কাঠির মধ্যে দিয়েও কিন্তু ছাড়তে পারো। কাঠির মধ্যে দেখাচ্ছি। কাঠির মধ্যে কিন্তু সুন্দর করে ভরে নিয়েছি। তোমরা কিন্তু গোল গোল করেও করতে পারো। কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে তারপর একে একে কিন্তু সমস্ত ওই কাঠি ভরা চিকেনগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। আর আমি এপাশে দেখাচ্ছি আমার ঠাকুমা। লাইন যেহেতু চলে যাচ্ছে তাই লম্ফ দিয়ে আমাকে দেখাচ্ছে, যেহেতু আমি ভিডিও তৈরি করছি। তো এখানে ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেবে, একদম সস দিয়ে খেয়ে নেবে। দারুণ টেস্ট, সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এরকম বানিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো সেমভাবে আমি কিন্তু গোল গোলও বানিয়েছি। তো খেতে তো আমার দারুণ লেগেছে, তোমরা বানিয়ে খেও কিন্তু।